শুক্রবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। শনিবার সকালে আর 5টা দিনের মতোই নিউ টাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ভোর 5:30টার মধ্যে পৌঁছে যান ইকো পার্কে। সেখান থেকেই জানিয়ে দিলেন স্ত্রীর সঙ্গে আলাপ ইকো পার্কে হয়নি। ইকো পার্কে হাঁটলে আদৌ কারোর বিয়ে হয় না, বিয়ে যখন হওয়ার তখনই হয়। বিয়ের পর রাজনৈতিক কর্মসূচিতেও কোনো বদল আসবে না বলে জানিয়ে দিয়েছেন দিলীপ। শুক্রবার গোধূলি লগ্নে নিজের বাড়িতে বিয়ে সেরেছেন দিলীপ। পাত্রের রিঙ্কু মজুমদার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। দিলীপের জন্মদিন খাতায় কলমে 1 আগস্ট, কিন্তু তিনি তিথি মেনে প্রতি বছর 19 এপ্রিল এই দিন জন্মদিন পালন করেন। দিলীপ নিজে অবশ্য সেভাবে কোনো উদযাপনে বিশ্বাসী নয়। তার সঙ্গে প্রতিদিন যারা প্রাতঃভ্রমণে হাঁটেন তারাই বিয়ে এবং জন্মদিন উপলক্ষে শনিবার ইকো পার্কে ছোটখাটো আয়োজন করেছিলেন। 6টা বাজতে না বাজতেই তারা হই হুল্লোড় শুরু করে দেন। কেউ বাড়ি থেকে পায়েস বানিয়ে এনেছিলেন, কেউ বাড়িতে বানানো কেক এনেছিলেন, কেউ আবার মিষ্টির দোকানে বিশেষ অর্ডার দিয়ে মিল্ক কেক তৈরি করে এনেছিলেন। আনা হয়েছিল দই বড়াও। দিলীপ নিজে মিষ্টি তেমন খান না, জন্মদিনে কেকও কাটেন না তিনি। কিন্তু শনিবার ঘনিষ্ঠ বৃত্তের আবদার মেটাতে মিষ্টি, কেক, পায়েস, দই বড়া সবে অল্প করে চেখে দেখেন তিনি। অন্যদেরও খাইয়ে দেন। অবশ্য দিলীপ হাঁটতে বেরোলেও নববধূকে ইকো পার্কে আনেননি তিনি। রীতি আচার মেনে বিয়ের পরের দিন বাড়িতেই আছেন তিনি। এসবের মাঝেই 2026 সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ উঠলে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। बच्चे होते हम भी अगर बच्चे होते हमारा होता अबलू डबलू खाने को मिलते लड्डू। दुनिया कहती हैप्पी बर्थडे टू यू। 3 আমাদের পুরোনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরোনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। এসেছেন তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে হওয়ার যখন তখন হবে। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে। পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। দিলীপ ঘোষ প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি 2 দিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অব্দি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকের রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ।